এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমরা 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগের সমস্ত পেপারসগুলো প্লে লিস্টে পাবে। ওকে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আচ্ছা, ভালো কথা। সবার প্রথমেরটা দিয়েছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, সিকান্দার শাহ নাকি শামসুদ্দিন ইলিয়াস শাহ? এটা শামসুদ্দিন ইলিয়াস শাহ হবে। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন আমাদের বলেছে, রেশন ব্যবস্থা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবৎ, ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন, এটা খলজি হবে, আলাউদ্দিন খলজি। নেক্সট, পরের প্রশ্ন বলছে, আকবরের শাসনকালে ওয়াহিজ ই আজম প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, টোডারমল ওয়াহিজ ই আজম ছিলেন, মানে এখানে ব্যাকেটে ওয়াহিজ ই আজম মানে প্রধানমন্ত্রী আর কি। ছিলেন, কে ছিলেন? টোডারমল, মালিক অম্বর, বাদাউনি নাকি বীরবল? সঠিক উত্তর আমরা করব হচ্ছে এটা বীরবল। নেক্সট, পরের প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে, বলেছে যে সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, আকবর, শেরশাহ নাকি হুমায়ুন? আচ্ছা, এই যে ব্যবস্থাটা, এটা কে চালু রেখেছিলেন? বাবর, শেরশাহ নাকি হুমায়ুন চালু রেখেছিল? তো আমরা এটা করব হচ্ছে শেরশাহ চালু রেখেছিল। নেক্সট আমাদের বলেছে যে কিলা মুবারক এর অপর নাম লালকেল্লা নাকি জামা মসজিদ, তাজমহল নাকি হাভেলি? ওকে, এটা হবে লালকেল্লা। নেক্সট, পরের প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটার জন্য 1 নম্বর করে আছে। সবার প্রথমের প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি কার লেখা? এটা আনসার কি হবে না কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? না আকবর প্রবর্তন করেন? পূর্ণ বাক্যে লিখবে কিন্তু অবশ্যই, হ্যাঁ, সরি, আকবর। ওকে, পূর্ণ বাক্যে লিখবে। আমি জাস্ট আনসারটুকু এখন লিখে দিচ্ছি, ঠিক আছে? রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন? রুমি কৌশল বাবর প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন আমাদের বলেছে, ওয়াতান শব্দের অর্থ কি? তো আমরা লিখব হচ্ছে ওয়াতান কথাটার অর্থ হলো নিজের ভিটে বা এলাকা, স্বদেশ হতে পারে, স্বদেশ। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্ন বলেছে, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে? 1600। নেক্সট, পরের প্রশ্ন, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। বলছে, বন্দে গান ই চিহল গানি বলতে কি বোঝায়? বন্দে গান ই চিহল গানি, না এটা আমরা আমাদের পাঠ্য বইতেই পেয়ে যাবো। জাস্ট এ সেকেন্ড। এটা এদিকেই পাবো, বন্দে আন ই চিহল গানি, এটা লিখে দেবে। ঠিক আছে, এই যে বন্দে গান ই চিহল গানি কথার মানে হলো 40 জন বান্দা। এবার এক কথায় এলে এইটুকু লিখবে, 3 নম্বর দিলে পুরোটা লিখবে। ঠিক আছে, নেক্সট, এখান থেকে লিখলেই হবে। এটা হচ্ছে তুর্কান ই চিহল গাই, এখান থেকে এতটা হচ্ছে তুর্কান ই চিহল গাই, আর বন্দে গান ই চিহল গাই হচ্ছে এখান থেকে এতটা। এটা পেজ নম্বর ছিল 46, 46 নম্বর পাতা।
নেক্সট পরেরটা বলছে দাক্ষিণাত্য ক্ষত মোগল সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল। দাক্ষিণাত্যের ক্ষত না, এই দাক্ষিণাত্যের ক্ষতটা আমরা একটু আগেই পেলাম আমাদের পাঠ্য বইতে। দাক্ষিণাত্যের ক্ষত না, তাহলে পাঠ্য বইয়ে যাব, এদিকটায় আছে। দাক্ষিণাত্যের ক্ষত, ঠিক আছে, এটা লিখতে হবে। আর দাক্ষিণাত্যের ক্ষত এখানে প্রশ্ন করেছে মোগল সাম্রাজ্যকে কতটা ত্বরান্বিত করেছে, এটাকে আরেকটু ভালো করে কিন্তু আমাকে লিখে দিতে হবে। তো সেটার জন্য আমি তোমাদের লিখে দেবো, তোমাদের এর পরে একটা ভিডিও দেবো যার মধ্যে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে এই প্রশ্নটা উত্তরটা আমি ভালো করে লিখিয়ে দেবো। এছাড়া দাক্ষিণাত্য ক্ষতটা তোমাদের বইতে দেখালাম, এখান থেকে চাইলে লিখতে পারো 84 নাম্বার পেজ, জাস্ট সেকেন্ড, 84 নাম্বার পেজে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন বলেছে হুন্ডি কি। ওকে, হুন্ডি না, এদিকটা আছে হুন্ডিটা, এই যে হুন্ডি। হুন্ডি কি, এটা এখান থেকে এতটা লিখে দেবে হুন্ডি কি, তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, টিকা দিয়েছে ইক্তা ব্যবস্থা। ওকে, ইক্তা ব্যবস্থাটা আমরা এদিকে পাবো নাকি, দেখো ইক্তা ব্যবস্থা, ইক্তা ব্যবস্থা দেখতে পেয়েছো, এইটাকে লিখতে হবে কিন্তু। ওকে, ইক্তা ব্যবস্থার কথা এটা লিখবে। এবার আমাদের এই ইক্তা ব্যবস্থা যে প্রশ্নটা আছে, এটা আমাদের 3 নম্বরের প্রশ্ন আছে, সো একটু বড় করেই লিখতে হবে। এখান থেকে একটু লিখবে, 2-4 লাইন চাইলে একটু বাদ দিতে পারো, অসুবিধা নেই। মধ্য এশিয়া ইসলামীয় সাম্রাজ্য সামরিক অভিজাতদের ইক্তা বলা হতো। ইক্তা গুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো। খ্রিস্টীয় 9ম শতকে উৎপত্তি হয়েছিল। ওকে, এইভাবে একটু, এবার চাইলে 2-4টে লাইন বাদ দিয়ে দেওয়া যেতে পারে। এখানে কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রম কিছু কিছু জিনিস দেবে। ধর এখান থেকে কীভাবে ইক্তা বলা হতো, কোন জিনিসকে খ্রিস্টীয় 11শ শতকে, আচ্ছা, সেলউস তুর্কি সাম্রাজ্যে ইক্তা ব্যবস্থা প্রচলন করে, তারপরে এগুলো দেবে, এটা বংশানুক্রমিক হয়ে গিয়েছিল। তারপরে বাবা মা মারা গেলে তার দায়িত্ব ছেলে মারা গেলে তার ছেলে একই দায়িত্ব পায়, এখান থেকে একটুখানি এটা দিয়ে দেবে। তারপরে দেবে ইরানে ইল খানদের শাসনের সময় ইক্তা ব্যবস্থার কথা বলা উল্লেখ আছে, এইটুকু দিলে। আবার একটু দিয়ে দেবে ইক্তাদার বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা, একটুখানি হাইলাইট করে দেবে, একটু ইক্তা প্রথার কথা জানা যায়। আবার ইরানে এটা বলে দেবে। মিশরে একটু আছে, এই যে রাজস্ব কোথায় গেল, দিল্লির সুলতানরা সাম্রাজ্য বিস্তার ও রাজস্ব সংগ্রহ ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইক্তা ব্যবস্থার নানা বদল ঘটিয়েছে। মানে মোটামুটি 6-7 লাইন লিখে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। 3 নম্বর আছে তো 6টা লাইন দিলেও হবে, একটু দিয়ে দেবে। ওকে, নেক্সট, ওটা কত নম্বর পাতা ভুলে গেলাম, 58 নম্বর পাতায় আছে। নেক্সট পরের প্রশ্নটা কোথায় ছিলাম, এখানে না, আচ্ছা, আকবর আর ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্য। আকবর আর ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্য, দুজনেরই যে রাজপুত নীতিটা আছে ওটাকে পার্থক্য করে বলতে হবে, এটা আমি লিখিয়ে দেবো তোমাদের। ওকে, এটা লিখিয়ে দেবো। নেক্সট বলেছে মোগল শাসকরা, আমি বড় ভিডিও ভেরি রিসেন্ট দেবো, এই কয়েকটা পেপার কমপ্লিট হয়ে যাক আমাদের, তারপরে বড় ভিডিও থাকবে যার মধ্যে এই আনসারগুলো আমি লিখিয়ে দেবো। নেক্সট বলেছে মোগল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন। আচ্ছা, মোগল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন না, এটা তো বইতে আছে, একটা পাবো, থেকে নেই, সাম্রাজ্য, হ্যাঁ এই দিকটাই হবে, নগর বসতি বাণিজ্য, ইউরোপীয় বণিকদের বাণিজ্য, দেখো এখান থেকে দেবে। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিত।
মালের ওপর শুল্ক ছাড় দিয়ে কুঠির বানানোর অনুমতি দিয়ে তারা বাণিজ্যের সুযোগ সুবিধা করে দিত, এখান থেকে এতটা দিয়ে দেবে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের কথাটা দিয়ে দেবে। ওকে, নেক্সট, এটা 108 নম্বর পাতায় পাবে। নেক্সট যে কোনো একটা প্রশ্ন বলেছে এবার। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো। মোহাম্মদ বিন তুগলক, এটা তো বইতে পাবো আমরা। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক না, ইকতা ব্যবস্থা এদিকেই আছে। পানিপথ, দিল্লি সুলতানিতে পাবো। এই যে আমার অলরেডি তো বলে দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তুগলকি কাণ্ড কারখানা, এটাও প্রশ্নে খুব আসে, ভীষণ আসে। মোহাম্মদ বিন তুগলকের, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে বিন তুগলকের পরিকল্পনাগুলো ভুলভ্রান্তি মানে ভুলভাবে বাস্তবায়িত। ওকে, এই উক্তিটি যুক্তিসহ বর্ণনা, এটা আমাদের দিতে হবে, এটা লিখবে ভালো করে। ওকে, এছাড়া এই প্রশ্ন উত্তরটা লিখিয়ে দেবো আমি। নেক্সট, এটা পেজ হচ্ছে 50। নেক্সট পরেরটা বলেছে যে শেরশাহের সংস্কার। শেরশাহের সংস্কার তো এসেই থাকে, এর আগে দেখিয়েও দিয়েছি তোমাদের। শেরশাহের সংস্কার এদিকেই আছে, শেরশাহের সংস্কার, এটা ভালো করে দেবে। ঠিক আছে, পেজ নম্বর 73। নেক্সট বলেছে মধ্যযুগে ভারতে দেশের ভিতর বাণিজ্য কেন্দ্রের উদাহরণ সহ বাণিজ্যের ধারণা কেমন ছিল তা লেখো। মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্য কেন্দ্রের উদাহরণ সহ বাণিজ্যের ধরন কেমন ছিল সেটা লেখার জন্য দিয়েছে না, বাণিজ্যে যেতে হবে। এইটাকে লিখবে। ঠিক আছে, দেশের ভেতরের বাণিজ্য, এটা যেটা আছে এটা লিখতে হবে। ওকে, এটা দিয়ে একটুখানি ভালো করে লিখে দেবে। ঠিক আছে, এছাড়া এই প্রশ্নগুলো আমি লাস্টের ভিডিওতে, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরপর আমি দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা লাইক শেয়ার করো।